মেঘলা আকাশে ঘুরতে গেলাম তুরাগ নদীতে। আমি এখন দেখাবো তুরাগ নদীর ব্রিজ থেকে দুইটি ভাসমান রেস্টুরেন্ট। একটি তুরাগ ভাসমান রেস্টুরেন্ট, অপরটি হচ্ছে ভাসমান ফুড ভিলেজ। পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন, কন্টিনিউ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ফ্রম মাই পেজ নিপা ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে এই ভিডিওটি কি নিয়ে হতে চলেছে টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পারছেন। আজকে আমি আপনাদেরকে তুরাগ ফুড ভিলেজ রেস্টুরেন্টটি ঘুরে দেখাবো। তুরাগ ফুড ভিলেজ ভাসমান রেস্টুরেন্টটি যেতে হলে প্রথমে যেতে হবে গাজীপুর মাস্টারবাড়ি থেকে মির্জাপুর, তারপর কালিয়াকুর চা বাগান বাজার থেকে একটু ভিতরে স্কুলের পাশে এক পাশে তুরাগ নদী, আর সেই তুরাগ নদীতে তুরাগ ভাসমান ফুড ভিলেজ। পুরো রেস্টুরেন্টে পানির উপরে ভাসমান। তুরাগ ভাসমান ফুড ভিলেজটি পুরোটাই কাঠ ও বাঁশের তৈরি, মনে হয় যেন একটি বাসভবন। তুরাগ ভাসমান ফুড ভিলেজটি ঘুরে দেখায় চলুন তাহলে। তুরাগ ভাসমান ফুড ভিলেজের পাশেই চাইলেই ঘুরতে পারবেন তুরাগ নদীতে। তুরাগ নদীতে ঘুরতে হলে এখানে বিভিন্ন সেলু পাওয়া যায়, ঘুরতে পারবেন তুরাগ নদীতে। ওই দিন অনেক বৃষ্টি হওয়ার কারণে আমরা আর সেলু ভিডিওটি করতে পারিনি। মাঠা অ্যান্ড ফাস্ট ফুড, এটা হচ্ছে তুরাগ নদীর পাশেই। চা বাগান কালিয়াকুরে অনেক মাঠার দোকান আছে এবং খেতেও অনেক ভালো। গাজীপুর কালিয়াকুরে কোথায় মাঠা পাওয়া যায় সে সম্পর্কে কেউ জেনে থাকলে কমেন্ট করবেন। গাজীপুর কালিয়াকুর থেকে যদি আমার ভিডিওটি কেউ দেখে থাকেন কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখতে হলে ফলো দিয়ে রাখবেন পেজটি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।